হ্যাঁ, এটা মনে হয় প্লেন নামার জন্যই, যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে প্লেন নামতে পারে। আজ থেকে আমরা যে রাইডটা করতে চলেছি সেখানে ঢুকে যাব কাশ্মীরে। তো দারুণ চারিদিকে সিনিক বিউটি আমরা দেখতে পাবো, মনটা একদম মজায় ভরে যাবে। প্রতিটা মোড়ে একটা অন্য লেভেল, মনে হচ্ছে কোনো স্পেসশিপে চলে এসেছি। দেখো নদীটা পুরো লাল জল। পুরো পিকচার ফ্রেম, কি লাগছে। গুড মর্নিং ফ্রম পাঠানকোট। আজ আমরা যাব শ্রীনগর অথবা সোনমার্গ। এখান থেকে বেরোচ্ছি, 8টায় বেরোনোর কথা ছিল কিন্তু 8টায় বেরোতে পারিনি, 8:30 অলরেডি বেজে গেছে। তো ঠিক আছে, ধীরে ধীরে যাবো। এখন অবধি যে রাইডটা আমরা করেছি সেটা বেসিক্যালি ডেলি কমিউটের মতনই রাইড করে যাচ্ছি, মানে খুব একটা কিছু স্পাইস নেই রাইডটার মধ্যে। কিন্তু আজ থেকে আমরা যে রাইডটা করতে চলেছি সেখানে ঢুকে যাব কাশ্মীরে। তো দারুণ চারিদিকে সিনিক বিউটি আমরা দেখতে পাবো, মনটা একদম মজায় ভরে যাবে। তো আজকে থেকে রাইডটা হতে যাচ্ছে অন্যরকম, মানে লাদাখের মেন রাইডটা শুরু হচ্ছে আজকে থেকে। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। আর আমরা একটা দারুণ হোটেলে কাল রাতে পাঠানকোটে স্টে করেছিলাম। হোটেলটার নাম হচ্ছে শামিয়ানা। তো এখানে তোমরা থাকতেই পারো। সবচেয়ে সুন্দর হচ্ছে এখানে শেড দেওয়া, উপরে শেড দেওয়া, গাড়ি রাখার জায়গা রয়েছে। রাতে বৃষ্টি হচ্ছে, গাড়ি একটুও ভেজেনি। তারপরে লিফট আছে, যেটা আমাদের মতো রাইডারদের যাদের লাগেজ থাকে তাদের জন্য একদম আইডিয়াল। লিফটে করে তুমি ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর যে কোনো জায়গায় তুমি রুম নিলে তোমার কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে তোমরা যেতেই পারো পাঠানকোট, যদি তোমরা থাকো এখানে এসে থাকতেই পারো। হোটেল শামিয়ানা যাবো, ওদের গাড়ি ভাড়া কমপ্লিট হলেই আমরা বেরিয়ে যাবো। আর দেখা হচ্ছে রাস্তায় দারুণ সিনিক বিউটির সাথে। চলো বেরিয়ে পড়লাম। আজকে আমাদের প্ল্যান হচ্ছে 385 কিলোমিটার মোটামুটি কভার করার চেষ্টা করব। জানি না, তার মধ্যে আবার গুগলে দেখাচ্ছে রোড ক্লোজার এইসব জিনিসগুলো আমাদের পেছন ছাড়ছেই না। চলো, একদম মার্কেট প্লেসে এই হোটেলটা। তো খুব সুন্দর জায়গায়, পাঠানকোট জায়গাটা খুব সুন্দর। রাত্রিবেলা যে রাস্তা দিয়ে পাঠানকোট এসছি ফাটাফাটি ছিল রাস্তাটা, কিন্তু জাস্ট মিস করেছি। কিন্তু রাতে রাইড করতে হয়েছে। এই রাতে রাইড করার এইটাই একটা বড় প্রবলেম, মানে তুমি জায়গাটাকে এনজয় করতে পারবে না, জায়গাটা খালি পৌঁছাতে পারবে, দ্যাটস ইট। তারপরে থাকে রিস্ক। সো যতটা পারবো আজকে থেকে অ্যাভয়েড করব রাতে জার্নি। কালকে রাত্রিবেলা ঠিক এইরকম রাস্তা পেয়েছি, ঠিক এইরকম রাস্তা, মানে ক্লিন রাস্তা। রাস্তায় কয়েকটা লরি আর কয়েকটা 4 হুইলার ছাড়া কিচ্ছু ছিল না, কোনো বাইকও ছিল না। যে সময় আমরা এসেছি জাস্ট ফাঁকা রাস্তা, গাঁ মানে 100-110-এ চালিয়েছি। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর পাঠানকোট। আমি প্রথমবার এলাম, তো আমার বেশ ভালো লেগেছে। বাপরে, একটা টানেলের মধ্যে জল দেখো। তো এখানে একটা ব্রেকফাস্টের জায়গা দেখেছি, তো করে নেবো ব্রেকফাস্ট। আর তারপরে বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের জন্য। দেখো অটোমেটিক হচ্ছে, একজন লোকের কাজ চলে গেছে। চাতা, ও কাল রাত থেকে পাহাড় পেয়েছি কিন্তু যেটা দেখতে পাইনি, এটা প্রথম পাহাড় দেখা। দেখো জাস্ট প্রথম। ও টু গুড ইয়ার, টু গুড। পাঠানকোট থেকে বেরিয়ে কিছুটা এসে মানে এই হাইওয়েটায় উঠে তারপরে ব্রেকফাস্ট করতে করতে আমাদের বেজে গেল 10টা। তা এখান থেকে আমরা স্টার্ট করলাম 10টায়। তো আমাদের আজকে মোটামুটি 380 কিলোমিটার মতো যেতে হবে। তো জানি না কতক্ষণ টাইম লাগবে। এখান থেকে আমাদের জম্মুর পর পড়বে শ্রীনগরের পর পড়বে সোনমার্গ। আমাদের টার্গেট হচ্ছে সোনমার্গ, জানি না পৌঁছাতে পারবো কিনা, কারণ রাতে খুব একটা রাইড করার ইচ্ছে নেই। চলো দেখি। দেখো দূরে ট্রেনটা যাচ্ছে, ও কি লাগছে,
অন্য লেভেল, অন্য লেভেল। এইবার মনটা একটু ভালো হচ্ছে, এতক্ষণ রাইডটা জাস্ট জমছিল না, এবার একটা লেভেলে যাচ্ছে রাইডটা। ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর। দেখো আজকের প্রথম টোল। এখন নদীটা পুরো লাল জল। কি নদী রে ভাই, এরকম লাল জল কেন? 95 টাকা 90 পয়সা। এখানে পেট্রোলের দামটা কমই। বাপরে আকাশে মেঘ করছে। আর সকাল থেকে 100 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর এখন বাজে 1:45। রাস্তায় মজা করতে করতে খেয়ে দিয়ে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, দাঁড়িয়ে তারপর এসছি। মানে 25 কিলোমিটার পার আওয়ারও আসিনি। সো ঠিক আছে, এখন টেনে দেবো। আর রাস্তায় মাঝে মাঝে বেশ বড় বড় পটহোল আছে, আর কিছু কিছু জায়গায় রাস্তা রিপেয়ার হচ্ছে, সো একটু দেখে চালাতে হচ্ছে। তবে খুব ধীরে ধীরে ওপরে উঠছি, তাহলে খুব একটা বেন্ডে প্রবলেম হচ্ছে না। মানে যারা ধরো আমাদের দার্জিলিংয়ে রোহিণী বাইক রাইড বা গাড়ি চালিয়েছো, তাদের এইখানে অন্তত প্রবলেম কোনো রকমভাবেই হবে না। চলো, আজকে আবার বলছি, আজকের প্ল্যান হচ্ছে শ্রীনগর ছেড়ে সোনমার্গের দিকে যাওয়া। জানি না কতটা পারবো, কারণ অনেক লেট করে ফেলেছি আমরা, কিন্তু এগোতেই হবে, কারণ কালকে লেট পৌঁছাতেই হবে, নাহলে আমাদের টাইমের বাইরে বেরিয়ে যাবে সব কিছু। ও যা দেখছি ফটো তুলতে ইচ্ছা করছে, এত সুন্দর চারিদিকটা, এত সুন্দর। আর এই বর্ষার সময় পাহাড়ের একটা সুবিধা হচ্ছে, গাছপাছগুলো মানে দেখো পুরো গ্রিন গ্রিন গ্রিন। দূরে যতদূর সম্ভব এটা উধমপুর নাকি, যাক বুঝতে পারছি না। ম্যাপ তো কাজ করছে না, মানে আমার কোনো নেটওয়ার্কই নেই। যদি ওয়াইফাই জোনে ঢুকি তাহলেই একমাত্র হয়তো কানেকশন পাবো, আদারওয়াইজ মোবাইলের কোনো কাজ নেই। মোবাইল এখানে ক্যামেরা। কোন টানেলে ঢুকে পড়লাম রে ভাই। হ্যাঁ, অন্য লেভেল। মনে হচ্ছে কোনো স্পেসশিপে চলে এসেছি। অনেকটা বড় টানেল। 6 মিনিট হয়ে গেল, স্টিল আমি ভেতরে। ওরে বাপরে, কত বড় টানেল। মানে আমি এত লংগেস্ট টানেলে মনে হয় আগে বাইক চালাইনি। শেষই হয় না। আর মাঝে মাঝেই রয়েছে SOS আর এক্সিটের জায়গা। SOS এর মধ্যে দেখাচ্ছে টেলিফোন আর ফায়ার এক্সটিংগুইশার লাগানো আছে। একটা দরজা আছে, দেখো দেখাচ্ছি, এই দেখো একটা দরজা আছে, ওটা খুলে ওর মধ্যে রাখা আছে। চলে এসছি, বেরিয়ে গেছি, আলটিমেট বেরিয়ে গেছি। ও চোখের অবস্থা খারাপ হয়ে গেল হঠাৎ করে। খুচখাচ অল্প আধা জায়গায় ম্যাপ পাই না, অনেক সময় নেটওয়ার্ক ইস্যু হয়, সেটার জন্য ঠিক আছে, কিন্তু ওই টোটাল স্ট্রেচটাতে মানে লাদাখে এসে উইদাউট ম্যাপ বাইক চালাবো, কোনো ম্যাপই নেই। রাদার মানে অফলাইন ম্যাপও আমি লোড করিনি, কিন্তু যেটা করা আছে আমার ম্যাপ স্টাডি করা আছে। সো আমার অসুবিধা হবে না খুব একটা। বাদ বাকি তো লোকাল লোক আছেই, সাইনবোর্ড আছে, জিজ্ঞেস করে ঠিক চলে যাব। দাঁড়িয়ে পড়েছি, এখানে নাকি পনির ভাজা বিখ্যাত, মানে অভিষেক বলছে। তো এমনি আমরা লেট, তারপরে চা খেতে দাঁড়াতে আমার ঘুম পাচ্ছে, মানে যাতা অবস্থা। মানে কিন্তু সোনমার্গ আজকে পৌঁছাবই, কারণ কালকে লে যেতেই হবে আমাদের। তো পনিরটা দেখো, এখানে পনির ভাজা আর চা। চাটনিটা কিসের চাটনি? এই চাটনিটাও নাকি স্পেশাল, সবই স্পেশাল।
আরেকটা টানেলে ঢুকে পড়লাম। এটা ছোট্ট টানেল ছিল। জায়গাটা দেখো খালি, উফ, জাস্ট টু গুড ইয়ার, জাস্ট টু গুড। রোদ পরে অন্য লেভেল নিয়েছে, তলা দিয়ে নদী আর এদিক ওদিক করে রাস্তা যাচ্ছে। আর এখানে রাস্তাগুলো সব থেকে মজা, সিমলার দিকের রাস্তাগুলোর মতো আছে। 2 লেন, ওদিকে 2 লেন, মানে 2 লেন দিয়ে যাচ্ছে, 2 লেন দিয়ে গাড়ি আসছে। তার ফলে নো চাপ, একদম কুল গাড়ি চালাও, কুল কুল বাইক চালাও। ওয়াও, জায়গাটা দেখো শ্রীনগর 135, বানিয়াল 40। উফ, জায়গাটা দেখো, ওরে বাপরে কি দারুণ। এটা হচ্ছে রামবান বাজার, রামবান জায়গাটার নাম। কিছুই শুরু হলো না, জাস্ট টাচ করেছি, টাচের নেচারকে টাচ করেছি। দেখো লেভেলটাই আলাদা, এনার্জি আলাদা। দেখো কালকে অব্দি এনার্জি ডাউন 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 ছিল, আর আজকে এনার্জিটা খালি দেখো। সোনমার্গ 212 কিলোমিটার, টুডেস টার্গেট 212 কিলোমিটার, আর আমাদের শ্রীনগর 135। চলো, পুরো ঝুলনের মতো করা আছে, মনে হচ্ছে ঝুলনের মতো। আসলে এখান দিয়ে মনে হয় ধস ফস নেমেছিল, তাই জন্য এই নেট টাইপের সবুজ কাপড়গুলো দেওয়া আছে। আরেকটা টানেলে ঢুকছি। এটা আবার স্পিড লিমিট একটু কম, 40। আগেরটা ছিল স্পিড লিমিট 50, এটা 40। বাবা, এটার মধ্যে আরো ধুলো। এটাও ছোট টানেল, অবশ্য একদম ছোট টানেল। পৌঁছে গেছি বানিহাল। আর এখানেই আমাদের স্টে করার কথা ছিল, কিন্তু আমার গাড়ি খারাপ হওয়ার জন্য, বেনারসে গাড়ি খারাপ হওয়ার জন্য সব ডেটগুলো পিছিয়ে গেছে। আমরা ছোট ছোট ট্রাভেল করে, প্রথম দিন ছোট ট্রাভেল করে কানপুর পৌঁছেছিলাম, তাই সবগুলো পিছিয়ে গিয়ে বানিহালটায় আর পৌঁছাতে গেল না। কালকে ছিলাম পাঠানকোট, আর আজকে এই জন্য যতটা পারবো এগিয়ে নেবো, মানে শ্রীনগর অথবা সোনমার্গের দিকে রওনা দেবো, যাতে কালকে লেতে পৌঁছাতে পারি। এখান থেকে ওপর দিকে চলে গেছে জম্মু, আর আমরা যাচ্ছি শ্রীনগরের দিকে। এক একটা টার্নিংয়ে না এক এক রকমভাবে ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্য লেভেল। শ্রীনগরের পথে এটা প্রথম টোল। কি লাগছে ভ্যালিগুলো দেখো। আরেকটা টানেল। এই টানেলটা বেশ আলো আছে, আর এটা পলিউশনও কম সামাম। বাপরে বাপ, ভয়ঙ্কর টানেলগুলো, মানে কিরম একটা ফোবিয়া হচ্ছে ভেতরে, মনে হচ্ছে এই দম বন্ধ হয়ে যাবে। আর তার মধ্যে বিকট আওয়াজ, এক্সস্ট চলছে, বড় বড় জায়েন্ট এক্সস্ট চলছে, সেগুলোর আওয়াজ। আর তার মধ্যে গাড়ি, যাক আলো দেখতে পেয়েছি সামনে। ছাওয়া থেকে রোদের মধ্যে চলে এসেছি। ফ্লেভার অফ কাশ্মীর, ওয়াও, দারুণ দারুণ। আমাদের দিক থেকে যত নর্থের দিকে আসতে থাকছি, মানে যত লাদাখের দিকে যেতে থাকবো, তত কিন্তু আমাদের সন্ধে হতে টাইম লাগবে, তত সূর্যাস্ত হতে টাইম লাগবে। দেখো অলরেডি বেজে গেছে 6টা, এত আলো রয়েছে। মানে এখানে কিন্তু হাইলি তুমি 7:30 অবধি আলো পাবেই। আমাদের মনে হচ্ছে না সোনমার্গ পৌঁছাতে পারবো, কিন্তু শ্রীনগর অবশ্যই পৌঁছে যাব। তারপরে শ্রীনগর পৌঁছে ডিসিশন নেবো যে ওপর থেকে আরও উঠবো নাকি শ্রীনগরে থাকবো। দেখো খালি একটা পিকচার ফ্রেম দেখো, ওয়াও, ও, একেই বলে কাশ্মীর। অন্য লেভেল ভাই, অন্য লেভেল। উফ, প্রতিটা মোড়ে একটা অন্য লেভেল। কি লাগছে, কি লাগছে পড়তি আলোয়। ইন্টারনেটটা নেই বলে, নাহলে এক্ষুনি শেয়ার করে দিতাম তোমাদেরকে। দেখো এখানে মনে হচ্ছে প্লেন নামতে পারবে। ওরে সাবাস, হ্যাঁ এটা মনে হয় প্লেন নামার জন্যেই, যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে প্লেন নামতে পারে।
রাস্তার মেনটেনেন্স অদ্ভুত অদ্ভুত, এখানে আর্মিরা যাতায়াত করে বলেই মনে হয় অন্য লেভেল অফ মেনটেন। মানে একটা মানে ছোট গর্তও নেই রাস্তায়। দারুণ রাস্তা, দারুণ। শ্রীনগর দেখাচ্ছে 32। আমরা এখানে দেখা করলাম এখানেরই দুজন বাসিন্দার সাথে, দারুণ লাগছে। তো দারুণ লাগছে, দারুণ। মানে এদের ব্যবহার মানে একটা হার্ট ওয়ার্মিং ব্যাপার আছে এদের সাথে মিট করলে। উফ, এত আর্মি মনে হচ্ছে একটু যদি পকেটে একটা ক্যাপ বন্দুক রাখি আর এদের সামনে বার করি, মোটামুটি চারিদিক থেকে গুলি মেরে ঝাঁঝরা করে দেবে। পুরো পিকচার ফ্রেম। কি লাগছে। পুরো গ্রিন, ধান খেতে ধান হয়ে আছে, পুরো গ্রিন ওরে চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখো এখন বাজে 7টা, এখনো আলোটা দেখো। ঢুকে পড়েছি শ্রীনগর শহরে, আর এখন টাইম হয়েছে 7:30। 7:30 বাজেনি, 2 মিনিট বাকি আছে। তো আজকে আর সোনমার্গ যাওয়া হলো না। তো এখান থেকেই আমাদের কালকে লেহর দিকে রওনা হতে হবে। লেহর ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 380 কিলোমিটার মতো। তো কোয়াইট ডিফিকাল্ট, টাফ হয়ে যাবে খুব। সো যেটা করতে হবে আমাদের, কালকে অনেক সকালে স্টার্ট করতে হবে। শ্রীনগর পৌঁছে যেটা হলো, এখানে বেশিরভাগ হোটেলই বন্ধ, আর যে কটা হোটেল খোলা আছে না বেশ কস্টলি হোটেলগুলো। তো আলটিমেট পেয়ে গেছি আমাদের হোটেল অ্যারিসন, যার কস্ট পড়লো আমাদের পার রুম 2500 করে। দুর্ধর্ষ, মানে এখান দিয়ে এই যে হাইওয়ে যাচ্ছে, সামনে দিয়ে হাইওয়ে যাচ্ছে, আর ঠিক এই হাইওয়ের সামনেই মানে আমরা সোনমার্গ এদিক থেকে এদিকে সকালবেলা বেরিয়ে যাব, খুব ইজি হবে একদম। দেখো এই যে এখান থেকে হাইওয়ে যাচ্ছে, মানে আমরা এখান থেকে বেরিয়ে এখান দিয়ে এই যে সামনে দিয়ে হাইওয়েতে উঠে যাব, খুব ইজি হয়ে যাবে। আর এখানে দেখো হোটেলটা দুর্ধর্ষ, ভেতরে গাড়ি রাখার জায়গা, একদম সিকিউরিটি মানে গেট বন্ধ হয়ে যাবে, দুর্ধর্ষ সিকিউরিটি রয়েছে। হোটেল অ্যারিসন এখানে আমাদের চেয়েছিল 3500 টাকা করে, কিন্তু আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম বলে 2500 টাকা করে ওরা ঠিক করে দিয়েছে হোটেলটা। ভেরি নাইস। রুম এখনও দেখিনি, কিন্তু হোটেলটা ওভারঅল দেখে খুব ভালো লাগলো। আমরা ফার্স্ট ফ্লোরে ঘর পেয়েছি, আর নিয়ে নিয়েছি ওয়াইফাই পাসওয়ার্ড, যেটা এখানে খুব দরকার যাদের আমার মতো, যাদের ফোন নেই মানে পোস্টপেড লাইন নেই, তাদের জন্য একদম আইডিয়াল। সো চলো ওকে, হোয়াট আ হোটেল, নো ডাউট। আমরা কোন দিকে রে অভিষেক, আমরা কোন দিকে? সাবাস। কত আমাদের, কত? 103। আচ্ছা ঠিক আছে, দরজাটা খুলে দে। কই কার্ড? Wow, what a room. এক্সট্রিম জায়গাগুলোতে যখন তুমি যাবে দেখবে সব রাস্তা বিয়ারের করা। সোনমার্গ
এখানে পাহাড়ের কালারের ভেরিয়েশনগুলো দেখো, কত রকমের কালার রে বাবা, দারুণ দারুণ। ওই দেখো ওখানে একটা মনাস্ট্রি ওপরে। পৌঁছে গেছি লে শহর।